হুরায়রা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم كل عالما ومتعلما ومتسميا ومحبوبا كل خمس মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে পাক কত সুন্দর করে বলেছেন তোমরা আলিমে দ্বীনের বক্তব্য শুনো, তাকরীর শুনো, বলেন না মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আলিমে দ্বীনের তাকরীর শুনো, এতে তাকরীর শুনলে কি উপকার হয়? এতে জ্ঞান অর্জন হয়, শিক্ষা হয়, বলেন না মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন? জোরে বলেন না বাবা আল্লাহু আকবার। নবী পাক আমার হাদিস পাকের মধ্যে কি বলছেন যে আলিমে দ্বীনের তাকরীর শুনো। যদি তাকরীর যদি আলিমে দ্বীনের যদি শুনতে না পাও, নিজের ছেলেকে তালিবে ইলম তৈরি করো। জোরে বলেন না মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। নিজের ছেলেকে আলিম তৈরি করো, তালিবে ইলম লাইনে দিয়ে দাও। তালিবে ইলম যদি না হয়, কি বলছেন মুতাসাম্মিয়ান, তোমরা বক্তব্য তাকরীর শুনো। জোরে বলেন না মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কার যোগ্য আলিমে দ্বীনের সুবহানাল্লাহ বিরাদরান ইসলাম, যোগ্য আলিমে দ্বীনের তাকরীর শুনতে বলেছেন। আর যোগ্য আলিমে দ্বীনের যদি তাকরীর শুনেন, এতে জ্ঞান অর্জন হয়, এতে শিক্ষা লাভ করা যায়। জোরে বলেন না। তারপরে কি বলছেন মাহবুবান, শুনতে পাওনি